أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইসলামিক চ্যানেলে। الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون। যাহাদেরকে আমি কিতাব দিয়াছি তাহারা যথাযথভাবে ইহা তিলাওয়াত করে, তাহারাই ইহাতে বিশ্বাস করে, আর যাহারা ইহা প্রত্যাখ্যান করে তাহারা ক্ষতিগ্রস্ত। يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين। হে ইসরায়েল সন্তানগণ, আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যদ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করিয়াছি এবং তোমাদেরকে বিশ্বের সকলের উপরে শ্রেষ্ঠত্ব দিয়াছি। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون। এবং তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেহ কাহারও কোনো উপকারে আসিবে না, কাহারও নিকট হইতে কোনো বিনিময় গৃহীত হইবে না, এবং কোনো সুপারিশ কাহারও পক্ষে লাভজনক হইবে না, এবং তাহারা সাহায্যপ্রাপ্ত হইবে না। وَإِذْ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। এবং স্মরণ করো যখন ইব্রাহিমকে তাহার প্রতিপালক কয়েকটি কথা দ্বারা পরীক্ষা করিয়াছিলেন এবং সেইগুলি সে পূর্ণ করিয়াছিলেন। আল্লাহ বললেন, আমি তোমাকে মানবজাতির নেতা করিতেছি। সে বলল, আমার বংশধরগণের মধ্য হইতেও? আল্লাহ বললেন, আমার প্রতিশ্রুতি জালিমদের প্রতি প্রযোজ্য নহে। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। এবং সেই সময়কে স্মরণ করো যখন আমি কাবা গৃহকে মানব জাতির মিলন কেন্দ্র ও নিরাপত্তা স্থল করিয়াছিলাম এবং বলিয়াছিলাম, তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থানরূপে গ্রহণ করো, এবং ইব্রাহিম ও ইসমাইলকে তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকু ও সিজদাকারীদের জন্য আমার গৃহকে পবিত্র রাখিতে আদেশ দিয়াছিলাম। وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير। স্মরণ কর যখন ইব্রাহিম বলিয়াছিল, হে আমার প্রতিপালক, ইহাকে নিরাপদ শহর করিও, আর ইহার অধিবাসীদের মধ্যে যাহারা আল্লাহ ও আখিরাতে ঈমান আনে তাহাদেরকে ফলমূল হইতে জীবিকা প্রদান করিও। তিনি বলিলেন, যে কেহ কুফরি করিবে তাহাকেও কিছুকালের জন্য জীবন উপভোগ করিতে দিব, অতপর তাহাকে জাহান্নামের শাস্তি ভোগ করিতে বাধ্য করিব, এবং কত নিকৃষ্ট তাহাদের প্রত্যাবর্তন স্থল। وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم। স্মরণ কর যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাগৃহের প্রাচীর তুলিতেছিল, তখন তাহারা বলিয়াছিল, হে আমাদের প্রতিপালক, আমাদের এই কাজ গ্রহণ কর, নিশ্চয় তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞাতা। ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم। হে আমাদের প্রতিপালক, আমাদের উভয়কে তোমার একান্ত অনুগত করো এবং আমাদের বংশধর হইতে তোমার এক অনুগত উম্মত করিও। আমাদেরকে ইবাদতের নিয়ম পদ্ধতি দেখাইয়া দাও এবং আমাদের প্রতি ক্ষমাশীল হও, তুমি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। হে আমাদের প্রতিপালক, তাহাদের মধ্য হইতে তাহাদের নিকট একজন রাসূল প্রেরণ করিও, যে তোমার আয়াতসমূহ তাহাদের নিকট তিলাওয়াত করিবে, তাহাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবে এবং তাহাদেরকে পবিত্র করিবে। তুমি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়। ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين।
যে নিজেকে নির্বোধ করিয়াছে সে ব্যতীত ইব্রাহিমের ধর্মাদর্শ হইতে আর কে বিমুখ হইবে পৃথিবীতে তাহাকে আমি মনোনীত করিয়াছি আর আখিরাতেও সে অবশ্যই সৎকর্মপরায়ণগণের অন্যতম إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين তাহার প্রতিপালক যখন তাহাকে বলিয়াছিলেন আত্মসমর্পণ কর সে বলিয়াছিল জগৎসমূহের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করিলাম ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون এবং ইব্রাহিম ও ইয়াকুব এই সম্বন্ধে তাহাদের পুত্রগণকে নির্দেশ দিয়ে বলিয়াছিলেন হে পুত্রগণ আল্লাহই তোমাদের জন্য এই দিনকে মনোনীত করিয়াছেন সুতরাং আত্মসমর্পণকারী না হইয়া তোমরা কখনো মৃত্যুবরণ করিও না আম কুন্তুম শুহাদাআ ইয হাদারা ইয়াকুব আল মাউতু ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون ইয়াকুবের নিকট যখন মৃত্যু আসিয়াছিল তোমরা কি তখন উপস্থিত ছিলে সে যখন পুত্রগণকে জিজ্ঞাসা করিয়াছিল আমার পরে তোমরা কিসের ইবাদত করিবে তাহারা তখন বলিয়াছিল আমরা আপনার ইলাহের এবং আপনার পিতৃপুরুষ ইব্রাহিম ইসমাইল ও ইসহাকের ইলাহেরই ইবাদত করিব তিনি একমাত্র ইলাহ এবং আমরা তাহার নিকট আত্মসমর্পণকারী তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম ওয়ালা তুসআলুন্না আম্মা কানু ইয়ামালুন সেই ছিল এক উম্মাত তাহা অতীত হইয়াছে তাহারা যা অর্জন করিয়াছে তাহা তাদের তোমরা যা অর্জন করো তাহা তোমাদের তাহারা যা করিত সে সম্বন্ধে তোমাদের কোনো প্রশ্ন করা হইবে না وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين তাহারা বলে ইয়াহুদি বা খ্রিস্টান হও ঠিক পথ পাইবে বলো বরং একনিষ্ঠ হইয়া আমরা ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করিব এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون তোমরা বলো আমরা আল্লাহতে ঈমান রাখি এবং যাহা আমাদের প্রতি এবং ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তাহার বংশধরগণের প্রতি অবতীর্ণ হইয়াছে এবং যাহা তাহাদের প্রতিপালকের নিকট হইতে মুসা ঈসা ও অন্যান্য নবীকে দেওয়া হইয়াছে আমরা তাহাদের মধ্যে কোনো পার্থক্য করি না এবং আমরা তাহারই নিকট আত্মসমর্পণকারী فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم তোমরা যাহাতে ঈমান আনয়ন করিয়াছ তাহারা যদি সেইরূপ ঈমান আনয়ন করে তবে নিশ্চয় তাহারা হিদায়েত পাইবে আর যদি তাহারা মুখ ফিরাইয়া নেয় তবে তাহারা নিশ্চয় বিরুদ্ধ ভাবাপন্ন এবং তাহাদের বিরুদ্ধে তোমার জন্য আল্লাহেরই যথেষ্ট আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون আমরা গ্রহণ করিলাম আল্লাহর রঙে আল্লাহ অপেক্ষা কে অধিকতর সুন্দর এবং আমরা তাহারই ইবাদতকারী قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون বলো আল্লাহ সম্বন্ধে তোমরা কি আমাদের সঙ্গে বিতর্কে লিপ্ত হইতে চাও যখন তিনি আমাদের প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক আমাদের কর্ম আমাদের এবং তোমাদের কর্ম তোমাদের এবং আমরা তাহার প্রতি একনিষ্ঠ أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون তোমরা কি বলো ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তাহার বংশধরগণ অবশ্যই ইয়াহুদি কিংবা খ্রিস্টান ছিল বলো তোমরা কি বেশি জানো না আল্লাহের নিকট হইতে তাহার কাছে যে প্রমাণ আছে তাহা যে গোপন করে তাহার অপেক্ষা অধিকতর জালিম আর কে হতে পারে তোমরা যাহা করো আল্লাহ সেই সম্বন্ধে অনবিত নহেন تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم
ولا تسألون عما كانوا يعملون সেই ছিল এক উম্মত, তাহা অতীত হইয়াছে। তাহারা যাহা অর্জন করিয়াছে তাহা তাদের, তোমরা যাহা অর্জন করো তাহা তোমাদের। তাহারা যাহা করিত সে সম্বন্ধে তোমাদের কোনো প্রশ্ন করা হইবে না। سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم নির্বোধ লোকেরা অচিরেই বলিবে যে, তাহারা এ যাবৎ যে কিবলা অনুসরণ করিয়া আসিতেছিল, উহা হইতে কিসে তাহাদেরকে ফিরাইয়া দিল? বল, পূর্ব ও পশ্চিম আল্লাহরই, তিনি যাহাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم এইভাবে আমি তোমাদেরকে এক মধ্যপন্থী জাতিরূপে প্রতিষ্ঠিত করিয়াছি, যাহাতে তোমরা মানব জাতির জন্য সাক্ষীস্বরূপ এবং রাসূল তোমাদের জন্য সাক্ষীস্বরূপ হইবে। তুমি এ যাবৎ যে কিবলা অনুসরণ করিতেছিলে, উহাকে আমি এই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করিয়াছিলাম, যাহাতে জানতে পারি কে রাসূলের অনুসরণ করে এবং কে ফিরিয়া যায়। আল্লাহ যাহাদের সৎপথে পরিচালিত করিয়াছেন, তাহারা ব্যতীত অপরের নিকট ইহা নিশ্চয়ই কঠিন। আল্লাহ এইরূপ নহেন যে তোমাদের ঈমানকে ব্যর্থ করেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি দয়াদ্র, পরম দয়ালু। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون আকাশের দিকে তোমার বারবার তাকানোকে আমি অবশ্যই লক্ষ্য করি, সুতরাং তোমাকে অবশ্যই এমন কিবলার দিকে ফিরাইয়া দিতেছি যাহা তুমি পছন্দ করো। অতএব তুমি মসজিদুল হারামের দিকে মুখ ফিরাও, তোমরা যেখানেই থাকো না কেন উহার দিকে মুখ ফিরাও, এবং যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে তাহারা নিশ্চিতভাবে জানে যে উহা তাহাদের প্রতিপালকের প্রেরিত সত্য। তাহারা যাহা করে সে সম্বন্ধে আল্লাহ অনবহিত নহেন। ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتك وما أنت بتابع قبلتهم وما بعضهم بتابع قبلة بعض ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين যারেকে কিতাব দেওয়া হইয়াছে, তুমি যদি তাহাদের নিকট সমস্ত দলিল পেশ করো, তবুও তাহারা তোমার কিবলার অনুসরণ করিবে না, এবং তুমিও তাহাদের কিবলার অনুসারী নাও, এবং তাহারাও পরস্পরের কিবলার অনুসারী নয়। তোমার নিকট জ্ঞান আসিবার পর তুমি যদি তাহাদের খেয়াল খুশির অনুসরণ করো, নিশ্চয়ই তখন তুমি জালিমদের অন্তর্ভুক্ত হইবে। الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون আমি যাহাদেরকে কিতাব দিয়েছি তাহারা তাহাকে সেই রূপ জানে যেরূপ তাহারা নিজেদের সন্তানগণকে চিনে, এবং তাহাদের এক দল জানিয়া শুনিয়া সত্য গোপন করিয়া থাকে। الحق من ربك فلا تكونن من الممترين সত্য তোমার প্রতিপালকের নিকট হইতে প্রেরিত, সুতরাং তুমি সন্দেহানদের অন্তর্ভুক্ত হইও না। ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات أينما تكونوا يأتي بكم الله جميعا إن الله على كل شيء قدير প্রত্যেকের একটি দিক রহিয়াছে, যেদিকে সে মুখ করে। অতএব তোমরা সৎকর্মে প্রতিযোগিতা করো। তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সকলকে একত্র করিবেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون যেখান হইতেই তুমি বাহির হও না কেন মসজিদুল হারামের দিকে মুখ ফিরাও, ইহা নিশ্চয়ই তোমার প্রতিপালকের নিকট হইতে প্রেরিত সত্য। তোমরা যাহা করো সে সম্বন্ধে আল্লাহ অনবহিত নহেন। ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجة إلا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني ولأتم نعمتي عليكم ولعلكم تهتدون তুমি যেখান হইতেই বাহির হও না কেন মসজিদুল হারামের দিকে মুখ ফিরাও, এবং তোমরা যেখানেই থাকো না কেন উহার দিকে মুখ ফিরাইবে, যাহাতে তাহাদের মধ্যে জালিমদের ব্যতীত অপর লোকে তোমাদের বিরুদ্ধে বিতর্কের কিছু না থাকে। সুতরাং তাহাদেরকে ভয় করিও না, শুধু আমাকেই ভয় করো।
যাহাতে আমি আমার নিয়ামত তোমাদেরকে পূর্ণরূপে দান করিতে পারি এবং যাহাতে তোমরা সৎপথে পরিচালিত হইতে পারো। كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون। যেমন আমি তোমাদের মধ্য হইতে তোমাদের নিকট রাসূল প্রেরণ করিয়াছি, যে আমার আয়াতসমূহ তোমাদের নিকট তিলাওয়াত করে, তোমাদেরকে পবিত্র করে এবং কিতাব ও হিকমত শিক্ষা দেয়, আর তোমরা যাহা জানিতে না তাহা শিক্ষা দেয়। فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون। সুতরাং তোমরা আমাকেই স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করিব। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ হইও না। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহর পথে যাহারা নিহত হয় তাহাদেরকে মৃত বলিও না, বরং তাহারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করিতে পারো না। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আমি তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করিব। তুমি শুভ সংবাদ দাও ধৈর্যশীলগণকে। الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। যাহারা তাহাদের উপর বিপদ আপতিত হইলে বলে, আমরা তো আল্লাহরই এবং নিশ্চিতভাবে তাহার দিকেই প্রত্যাবর্তনকারী। أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون। ইহারাই তাহারা যাহাদের প্রতি তাহাদের প্রতিপালকের নিকট হইতে বিশেষ অনুগ্রহ ও রহমত বর্ষিত হয়, আর ইহারাই সৎপথে পরিচালিত। إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم। নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত, সুতরাং যে কেহ কাবাগৃহের হজ কিংবা উমরা সম্পন্ন করে, এই দুইটির মধ্যে সাই করিলে তাহার কোনো পাপ নাই, আর কেহ স্বতঃস্ফূর্তভাবে সৎ কাজ করিলে আল্লাহ তো পুরস্কার দাতা, সর্বজ্ঞ। إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون। নিশ্চয়ই আমি যেসব স্পষ্ট নিদর্শন ও হিদায়াত অবতীর্ণ করিয়াছি মানুষের জন্য কিতাবে উহা স্পষ্টভাবে ব্যক্ত করার পরও যাহারা উহা গোপন রাখে, আল্লাহ তাদেরকে লানত দেন এবং অভিশাপকারীরাও তাদেরকে অভিশাপ দেয়। إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم। কিন্তু যাহারা তৌবা করে এবং নিজেদেরকে সংশোধন করে আর সত্যকে স্পষ্টভাবে ব্যক্ত করে, ইহারাই তাহারা যাহাদের তৌবা আমি কবুল করি, আমি অতিশয় তৌবা গ্রহণকারী, পরম দয়ালু। إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين। নিশ্চয় যাহারা কুফুরি করে এবং কাফির রূপে মারা যায়, তাহাদের উপর লানত আল্লাহ এবং ফিরিস্তাগণ ও সকল মানুষের। খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনযরুন। উহাতে তাহারা স্থায়ী হইবে, তাহাদের শাস্তি লঘু করা হইবে না এবং তাহাদেরকে কোনো অবকাশও দেওয়া হইবে না। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম। আর তোমাদের ইলাহ এক ইলাহ, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই, তিনি দয়াময়, পরম দয়ালু। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাসা
وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون নিশ্চয় আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টিতে রাত্রি ও দিবসের পরিবর্তনে যাহা মানুষের হিতসাধন করে তাহাসহ সমুদ্রে বিচরণশীল নৌযানসমূহে আল্লাহ আকাশ হইতে যে বাড়ি বর্ষণ দ্বারা ধরিত্রীকে তাহার মৃত্যুর পর পুনর্জীবিত করেন তাহাতে এবং তাহার মধ্যে যাবতীয় জীবজন্তুর বিস্তারণে বায়ুর দিক পরিবর্তনে আকাশ ও পৃথিবীর মধ্যে নিয়ন্ত্রিত মেঘমালাতে জ্ঞানবান জাতির জন্য নিদর্শন রহিয়াছে ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب তথাপি মানুষের মধ্যে কেহ কেহ আল্লাহ ছাড়া অপরকে আল্লাহের সমকক্ষ রূপে গ্রহণ করে এবং আল্লাহকে ভালোবাসার অনুরূপ তাহাদেরকে ভালোবাসে কিন্তু যাহারা ঈমান আনিয়াছে আল্লাহের প্রতি ভালোবাসায় তাহারা সুদৃঢ় জালিমরা শাস্তি প্রত্যক্ষ করিলে যেমন বুঝিবে হায় এখন যদি তাহারা তেমন বুঝতে সমস্ত শক্তি আল্লাহেরই এবং আল্লাহ শাস্তিদানে অত্যন্ত কঠোর إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب যখন অনুসৃতগণ অনুসরণকারীদের দায়িত্ব অস্বীকার করিবে এবং তাহারা শাস্তি প্রত্যক্ষ করিবে ও তাহাদের মধ্যকার সমস্ত সম্পর্ক ছিন্ন হইয়া যাইবে وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار আর যাহারা অনুসরণ করিয়াছিল তাহারা বলিবে হায় যদি একবার আমাদের প্রত্যাবর্তন ঘটিত তবে আমরাও তাহাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করিতাম যেমন তাহারা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করিল এইভাবে আল্লাহ তাহাদের কার্যাবলী তাহাদের পরিতাপ রূপে তাদেরকে দেখাইবেন আর তাহারা কখনো অগ্নি হইতে বাহির হইতে পারিবে না يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين হে মানব জাতি পৃথিবীতে যাহা কিছু বৈধ ও পবিত্র খাদ্যবস্তু রহিয়াছে তাহা হইতে তোমরা আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون সে তো কেবল তোমাদেরকে মন্দ ও অশ্লীল কাজের এবং আল্লাহ সম্বন্ধে তোমরা যাহা জানো না এমন সব বিষয় বলার নির্দেশ দেয় وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون যখন তাহাদেরকে বলা হয় আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তাহা তোমরা অনুসরণ করো তাহারা বলে না বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যাহাতে পাইয়াছি তাহার অনুসরণ করিব এমনকি তাহাদের পিতৃপুরুষগণ যদিও কিছুই বুঝিত না এবং তাহারা সৎপথেও পরিচালিত ছিল না তৎসত্ত্বেও ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء صم بكم عمي فهم لا يعقلون যাহারা কুফরি করে তাহাদের উপমা যেমন কোনো ব্যক্তি এমন কিছুকে ডাকে যাহা হাক ডাক ছাড়া আর কিছুই শ্রবণ করে না বুধির মুখ অন্ধ সুতরাং তাহারা বুঝিবে না يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون হে মুমিনগণ তোমাদেরকে আমি যেসব পবিত্র বস্তু দিয়েছি তাহা হইতে আহার করো এবং আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করো যদি তোমরা শুধু তাহারাই ইবাদত করো إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم
নিশ্চয়ই আল্লাহ মৃতজন্তু রক্ত শূকর মাংস এবং যাহার উপর আল্লাহর নাম ব্যতীত অন্যের নাম উচ্চারিত হইয়াছে তাহা তোমাদের জন্য হারাম করিয়াছেন কিন্তু যে অনন্য পায় অথচ নাফরমান কিংবা সীমা লঙ্ঘনকারী নয় তাহার কোনো পাপ হইবে না নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم আল্লাহ যে কিতাব অবতীর্ণ করিয়াছেন যাহারা তাহা গোপন রাখে ও বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে তাহারা নিজেদের জঠরে অগ্নি ব্যতীত আর কিছুই পুরে না কিয়ামতের দিন আল্লাহ তাহাদের সঙ্গে কথা বলিবেন না এবং তাহাদেরকে পবিত্র করিবেন না তাহাদের জন্য মর্মন্তুদ শাস্তি রহিয়াছে أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار তাহারাই সৎপথের বিনিময়ে ভ্রান্ত পথ এবং ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করিয়াছে আগুন সহ্য করিতে তাহারা কতই না ধৈর্যশীল ذلك بأن الله نزل الكتاب بالحق وإن الذين اختلفوا في الكتاب لفي شقاق بعيد ইহা এই হেতু যে আল্লাহ সত্যসহ কিতাব অবতীর্ণ করিয়াছেন এবং যাহারা কিতাব সম্বন্ধে মতভেদ সৃষ্টি করিয়াছে নিশ্চয়ই তাহারা দুস্তর মতভেদে রহিয়াছে ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في الباساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ফিরানোতে কোনো পুণ্য নাই কিন্তু পুণ্য আছে কেহ আল্লাহ পরকাল ফিরিস্তাগণ সমস্ত কিতাব এবং নবীগণে ঈমান আনয়ন করিলে এবং আল্লাহ প্রেমে আত্মীয় স্বজন পিতৃহীন অভাবগ্রস্ত পর্যটক সাহায্য প্রার্থীগণকে এবং দাস মুক্তির জন্য অর্থ দান করিলে সালাত কায়েম করিলে ও জাকাত প্রদান করিলে এবং প্রতিশ্রুতি দিয়ে তাহা পূর্ণ করিলে অর্থ সংকটে দুঃখ ক্লেশে ও সংগ্রাম সংকটে ধৈর্য ধারণ করিলে ইহারাই তাহারা যাহারা সত্যপরায়ণ এবং ইহারাই মুত্তাকি يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم হে মুমিনগণ নিহতদের ব্যাপারে তোমাদের জন্য কিসাসের বিধান দেওয়া হইয়াছে স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি কৃতদাসের বদলে কৃতদাস ও নারীর বদলে নারী কিন্তু তাহার ভাইয়ের পক্ষ হইতে কিছুটা ক্ষমা প্রদর্শন করা হইলে যথাযথ বিধির অনুসরণ করা ও সততার সঙ্গে তাহার দেয় আদায় বিধেয় ইহা তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে ভার লাঘব ও অনুগ্রহ ইহার পরও যে সীমালঙ্ঘন করে তাহার জন্য মর্মন্তুদ শাস্তি রহিয়াছে ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون হে বোধ সম্পন্ন ব্যক্তিগণ কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রহিয়াছে যাহাতে তোমরা সাবধান হইতে পারো كتب عليكم إذا حضر أحدكم الموت إن ترك خيرا الوصية للوالدين والأقربين بالمعروف حقا على المتقين তোমাদের মধ্যে কাহারও মৃত্যুকাল উপস্থিত হইলে সে যদি ধনসম্পত্তি রাখিয়া যায় তবে ন্যায়ানুগ প্রথামত তাহার পিতামাতা ও আত্মীয় স্বজনের জন্য ওসিয়ত করার বিধান তোমাদেরকে দেওয়া হইল ইহা মুত্তাকিদের জন্য একটি কর্তব্য আল্লাহ আমাদের সবাইকে পবিত্র কুরআন শরীফ পড়া ও শিক্ষার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ